আমাদের খুলনায় কি পরিমাণে গরম পড়ছে এটা আমি আজকে আপনাদের দেখাবো। ডিমটা আমি একটা জিনিস পাই কিনা ওটার সাথে আমি ভাইজে খাবো। আর আপনাদের কোন বিভাগে কেমন গরম পড়ছে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের খুলনায় কেমন গরম পড়ছে এটা আপনাদের আমি জানাবো। তো আসো দেখি। বাবা, তো যাই হোক বন্ধুরা, একটু ভালো করে বুঝতে পারো। তো যাই হোক বন্ধুরা, এখানে যাক মোটামুটি গরম আছে, কষ্ট করে। তো আমি ডিমটা ভাইজে খাবো, ভালো করে ক্লিয়ার করে উঠে দিলাম। এই ডিমটা আমি ভাইজে খাবো, ঠিক আছে? তো দেখেন এখানে দেবো, দেওয়ার পর কী পরিস্থিতি হয় ডিমটার সেটা আমি দেখবো। রোদে আমি তাকাইতে পারতেছি না। তার আগে আমি একটা কথা বলি, এই ডিম ভাজার ভিডিও কিছুদিন আগে আমাদের ওই যে প্রবাসী মানিক মিয়া, সবাই চিনবেন, সে কিন্তু করছিল একটা ভিডিও, ডিম ভাজার ভিডিও। তার ঘরের চালের উপর ডিমটা ভাজছিল। তার ওই ভিডিওতে কিন্তু 5 ঘন্টায় মোটে 4 লাখ না 5 লাখ ভিউ কিন্তু হয়ে গেছিলো মোটে 5 ঘন্টায়। তো আমি জানি আমার এই ভিডিওতে 50টা ভিউ মনে হবে না, 5 ঘন্টা দূরের কথা, একদিন হয় কি না। তো আসলে এই রোদের ভিতরে কিন্তু কাজ করতেছি, যে দেখেন এখানে কিন্তু আমি কাজ করতেছি। তো কাজের ফাঁকে ভাবলাম যে আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আমি একটু করে দেখাই, যে ডিমটা এখানে দেওয়ার পর কী হাল হয়। আর ডিমটা যদি ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আমি খাবো, ঠিক আছে? তো সাথেই থাকেন আর দেখতে থাকেন যে ডিমটার কী হাল হয়। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন, কারণ আমরা তো কোনো সেলিব্রিটি না ভাই, এই কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না আর ভিউ হয় না। এই ডিম ভাজা ভিডিও মানিক মিয়া করে কিন্তু বহুত ভিউ পাইছে, তা আমরা এত ভিউ পাবো না এটা জানি। তারপর আপনাদের সামনে রোদের ভিতর কষ্ট করে এই ভিডিওটা আমি করতেছি। যাই হোক, বেশিক্ষণ বসতে পারতেছি না, তো আমি এখন ডিমটা এখানে ফাটাবো, ফাটানোর পর এখানে দেবো। আপনারা দেখতেই থাকেন যে কী অবস্থা হয়। আর ডিমটা আমি খাবো, সেই পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো যাই হোক, শুরু করতেছি। কাছে নিয়ে আসো বন্ধুরা, ডিমটা আমি এখানে দিই। তো ডিমটা এখানে দিলাম, আমরা একটু অপেক্ষা করি। একটু দাও, এসে যাও, বসো, বসে একটু ভালো করে বুঝে করো। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি কি অবস্থা হয়। দেখেন ডিমটা ভালো করে কী করো, ডিমের দায় নিয়ে আসো। তো দেখেন ডিমটার কি অবস্থা হয়। একটু সময় লাগবে, সময় লাগলেও মামলেট হয়ে যাবে না, সমস্যা নেই। মামলেট হলে মামলেট খাবানি। বন্ধুরা যে পরিমাণে গরম পড়ছে, এই ডিম তো টিনের উপর দিছি, আমিও আমার মনে হয় আমার মাথার উপরে যদি এখন ডিম দিয়ে রাখি তারপরও হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখেন এখান থেকে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দেখতে থাকেন কি হয়। ডিমটা কিন্তু দেখছেন এখান থেকে কিন্তু সাদা সাদা হয়ে আসতেছে, দেখতে পারতেছেন, এই যে সাদা সাদা কিন্তু হয়ে আসতেছে, ভাজা ভাজা হয়ে আসতেছে। তাই যাই হোক, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে না, একটা কমেন্ট করেন যে এই গরমে ডিম ভাইজে খাচ্ছি, বুঝছেন তো যে আমাদের এই কি পরিস্থিতি আমাদের খুলনার। তা আপনাদের কোন বিভাগে কি পরিস্থিতি অবশ্যই এটা জানাবেন। তো যাই হোক, এই দেখেন বন্ধুরা ডিমটা কিন্তু অলরেডি মামলেট হয়ে গেছে। তো পুরোপুরি ভাজা হবে না, যেহেতু এটার সাথে কোনো তেল নেই, তা মামলেট কিন্তু অলরেডি হয়ে। সো বন্ধুরা যাই হোক, জানি আমাদের এইসব ভিডিওতে ভিউ পড়বে না, লাইক কমেন্ট কিছু পড়বে না, তো তারপরেও এক্সপিরিয়েন্স করার জন্য দিচ্ছি যে কেমন গরম। তো দেখো এবার নামাও তো দেখি ক্যামেরাটা। ও মাই গড বন্ধুরা, দেখেন ডিমটার কি অবস্থা, পুরোপুরি কিন্তু ডিমটা একদম ভাজা হয়ে গেছে। দেখেন অবস্থা, এদিকে দেখেন, এদিকটা দেখেন, একদম সাদা হয়ে গেছে। দেখছেন ভাই রোদের কি তাপ। তো বন্ধুরা আমাদের খুলনা এরকম রোদ পড়ছে ভাই, এরকম রোদ পড়লে তো আমরা বাঁচবো না ভাই, এরকম গরম পড়লে। আর এই রোদের মধ্যে কাজ করছি, আর এই এক্সপিরিয়েন্সটা করার জন্য এই ডিমটা দেখেন ভাজছে, পুরো কী হয়ে গেছে, তেল নাই, নুন নাই, ঝাল নাই, আগুন নাই। তো ডিমের কি অবস্থা দেখছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিবেন। দেখো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সবাই, সবাই ভালো থাকবেন।